হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা আমাদের এ সপ্তাহের অর্থাৎ 20 জুলাই কর্মসংস্থান সম্পর্কিত একটি ভিডিও হতে চলেছে। তো দেখো, প্রথম পেজে কি রয়েছে আগে সেটা দেখি, তারপরে যেটুকু দরকার ডিটেলসে একটু আলোচনা করে দেবো। প্রথমেই যেটা বড় করে রয়েছে যে ডাক বিভাগে 44,228টি গ্রামীণ ডাক সেবক নেওয়া হবে। যোগ্যতা কি না মাধ্যমিক পাস। এরপরে রয়েছে ইন্ডিয়ান ব্যাংকে 1500টি অ্যাপ্রেন্টিস্ট নেওয়া হবে। তারপরে রয়েছে প্রতিরক্ষা সংস্থায় 734 জন চার্জম্যান নেওয়া হবে। এরপরে রয়েছে WBCS প্রিলির ফল বেরোলো, নতুন বিজ্ঞপ্তি আগামী মাসে নতুন বিজ্ঞপ্তি আগস্ট মাসে বেরোবে। এরপরে যেটা রয়েছে যে ইন্ডিয়ান অয়েলে 362 জন ইঞ্জিনিয়ার নেওয়া হবে। রেলে 35টি চাকরি রয়েছে, 41টি ট্রেডসম্যান রয়েছে। এছাড়া কর্মসংস্থান অনুযায়ী এবছর সারা দেশে 4,70,00,000 লোকের কর্মসংস্থান হয়েছে বলে কর্মসংস্থান দাবি করেছে। তো চলো এবার বিস্তারিত আলোচনা করে নিই। প্রথমেই যেটা দেখবো যে ডাক বিভাগে 44,228টি গ্রামীণ ডাক সেবক নেওয়া হবে। যোগ্যতা কি মাধ্যমিক পাস। কি বলেছে না, ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সহ ভারতের বিভিন্ন সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে 44,228 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের সার্কেলের ক্ষেত্রে কতটি ভ্যাকেন্সি রয়েছে? প্রায় 4,000 মতো। গ্রামীণ ডাক সেবকদের নিচে 3টি ক্যাটাগরিতে কাজ করতে হবে। ক্যাটাগরিগুলি কী কী না, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবক। ব্রাঞ্চ পোস্টমাস্টারদের কাজটি কীরকম হবে না, পোস্ট অফিস ও ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যাবতীয় অনলাইন ও অফলাইন লেনদেন তাদেরকে করতে হবে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারদের কাজটা কীরকম হবে, পোস্টাল পরিষেবা যেমন ডাক টিকিট, খাম ইত্যাদি বিক্রি করা, বাড়ি বাড়ি চিঠি ও পার্সেল পৌঁছে দেওয়া, পোস্ট পেমেন্ট ব্যাংকের টাকা জমা নেওয়া দেওয়া ইত্যাদি যাবতীয় কাজ করতে হবে। আর ডাক সেবকদের ক্ষেত্রে কী বলা হয়েছে, ডাক সেবকরা সাব পোস্ট অফিস ও হেড পোস্ট অফিসের মতো জায়গায় নিযুক্ত হবেন, চিঠি পৌঁছে দেওয়া। এরপরে 12 পাতায় রয়েছে দেখব। এরপরে যেটা রয়েছে, এক সেকেন্ড, ডাক টিকিট, খাম ইত্যাদি বিক্রি করা ইত্যাদি কাজগুলোকে করতে হবে। আচ্ছা, এরপরে কি রয়েছে না, গ্রামীণ ডাক সেবক পদে মনোনীত হলে তোমাদের যে মাইনেটা দেওয়া হয় সেটা কি না, ব্রাঞ্চ পোস্টমাস্টারদের বেলায় 12,000 থেকে 29,000 সামথিং, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবকদের ক্ষেত্রে 10,000 থেকে 24,000 সামথিং মতন। আচ্ছা, এবার যে বিষয়টা রয়েছে যে অঙ্ক ও ইংরেজি বিষয়ে 5 নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবে। কোনো রকম উচ্চ শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হবে না। কম্পিউটারে কাজ চালানোর মতন জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। যাবতীয় বয়সের ছাড়ও রয়েছে, SC ST প্রতিবন্ধী ইত্যাদি যেরকম দেওয়া হয়। যে পোস্ট অফিসের অধীনে চাকরি করতে চান সেই পোস্ট অফিস এলাকায় বাসিন্দা হতে হবে। আচ্ছা, সাইকেল চালানো, স্কুটি, বাইক ইত্যাদি চালানো জানতে হবে, এগুলি উল্লেখ রয়েছে। আর স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে এটা বলা আছে। আচ্ছা, এরপরে কী রয়েছে, শূন্য পদ নিয়ে আলোচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গের বাংলাভাষী প্রার্থীদের জন্য 2,440টি ভ্যাকান্সি রয়েছে, যার মধ্যে জেনারেল 1,055টি, EWS 170, OBC 530, SC 491 আর ST 137 এরকম রয়েছে। আর বাকি 4,000 যে পশ্চিমবঙ্গ সার্কেলে নেওয়া হয়, বাকি পশ্চিমবঙ্গের অন্যান্য ভাষীদের ক্ষেত্রে বরাদ্দ রয়েছে। এরপরে কি বলা হয়েছে যে কোন ডিভিশনের অধীনে কোন পোস্ট অফিসে কটি শূন্যপদ তাদের ওয়েবসাইটে আরও বিস্তারিতভাবে জানানো হয়েছে। প্রাথমিকভাবে প্রার্থী বাছাই হবে মেধা তালিকার ভিত্তিতে, অর্থাৎ কোনো রকম পরীক্ষা হবে না। এর জন্য দরখাস্ত খুঁটিনাটি দেখা হবে। মাধ্যমিকে প্রতিটি বিষয়ে পাওয়া ও মোট নম্বরের ভিত্তিতে মোট শূন্যপদের কয়েক গুণ প্রার্থীকে নিয়ে প্রথম পর্যায়ের মেধা তালিকা তৈরি হবে। অর্থাৎ মেধা তালিকাটা মাধ্যমিকের উপরে, মাধ্যমিকে কত নম্বর পেয়েছে তার উপরেই তৈরি হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য দেখা হবে, তারপর আবার শর্টলিস্ট করা হবে। আর ফাইনাল ফল কবে বেরোবে? 31শে ডিসেম্বর। মেধা তালিকা তৈরির সময় উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। জেনারেল, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, OBCদের আর মহিলাদের জন্য আলাদা আলাদা মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকায় কোনো প্রার্থীর নম্বর একই হলে সেক্ষেত্রে বয়সের সিনিয়রিটি অনুযায়ী অগ্রাধিকার দেওয়া হবে। দরখাস্ত করার সময় 5টি পোস্ট অফিসের নাম প্রেফারেন্স হিসাবে উল্লেখ করতে হবে। আচ্ছা, মেধা তালিকায় নাম প্রার্থীদেরকে SMS এর মাধ্যমে জানানো হবে। আর এছাড়াও মনোনীত প্রার্থীর তালিকা তাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে পেয়ে যাবে। এখানে রয়েছে তাদের ওয়েবসাইটটা, যেটা অফিসিয়াল ওয়েবসাইট। দরখাস্ত কবে করবে না, 5ই আগস্টের মধ্যে দরখাস্ত করে ফেলতে হবে। তাদের এই ওয়েবসাইটে গিয়ে www.indiapost এরকমভাবে যেটা লেখা আছে, সেই তাদের যে পোস্ট যে অফিসিয়াল সাইট, সেখানে গিয়ে। আর পরীক্ষার ফি বাবদ কত টাকা জমা দিতে হবে? 100 টাকা। তবে তপশিলি প্রতিবন্ধী মহিলাদের কোনো রকম ফি লাগবে না। আর ফর্ম ফিল আপের সময় যদি কোনো রকম ভুল ইনফরমেশন দিয়ে থাকো তাহলে সেটা সংশোধন করবার তোমরা সুযোগ পাবে। আর সেটা কবে না, 6ই আগস্ট থেকে 8ই আগস্টের মধ্যে তোমরা তোমাদের ফর্মটাকে সংশোধন করতে পারবে। বেশ, এবার কি রয়েছে প্রথম পেজে আবার একটু দেখে নিই। এবার যেটা রয়েছিল, ইন্ডিয়ান ব্যাংকে 1500টা অ্যাপ্রেন্টিস্ট কি বলা হয়েছে না, গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এই ইন্ডিয়ান ব্যাংকে জন্য আবেদন করতে পারবে। বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। পশ্চিমবঙ্গে শূন্যপদ রয়েছে 152টি। এরপরে যেটা রয়েছে, প্রতিরক্ষা সংস্থায় 734 জন চার্জম্যান। কি বলা হয়েছে, কারা কোন ট্রেডের জন্য যোগ্য সেটা 14 পাতায় রয়েছে। চলো 14 পাতায় দেখা যাক।
আচ্ছা, এখানে কি বলা হয়েছে, ট্রেডসম্যান মেট পদের জন্য আইটিআই পাস হতে হবে, মাধ্যমিক পাস যোগ্য। আইটিআই থেকে ইঞ্জিনিয়ারিং, অ্যাসিস্ট্যান্ট, সেন্ট্রাল এয়ার মেকানিক্যাল ইত্যাদি নানা রকম বিষয়ের জন্য পাস হতে হবে। মোদ্দা কথা, ট্রেডসম্যান মেটের জন্য আইটিআই পাস হতে হবে। আচ্ছা, ফায়ারম্যান পদের জন্য কি না, উচ্চ মাধ্যমিক পাস আবেদন করতে পারবে। ফায়ার ফাইটিং কোর্স পাস হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এরপরে যেটা পদ রয়েছে, প্রতিরক্ষা কারখানায় 734 জন, ভ্যাকান্সির মধ্যে কুক রয়েছে। মাধ্যমিক পাসরা রান্নার কাজের 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবে কুক পদের জন্য আবেদন করতে পারবে। উম, আম, আর এরপরে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, এর জন্য আইটিআই পাস হতে হবে। তারপরে রয়েছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার, এটার ক্ষেত্রে কি বলা হয়েছে না, উচ্চ মাধ্যমিক পাস আবেদন করতে পারবে। ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে, 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, শারীরিক মাপজোক 165। আর ফায়ার ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রে শূন্যপদ 58টি বলা হয়েছে। এরপরে যেটা রয়েছে পেস্ট কন্ট্রোল ওয়ার্কার, মাধ্যমিক পাস আবেদন করতে পারবে, হিন্দি বা আঞ্চলিক ভাষায় দক্ষ হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, শূন্যপদ 12টি। এরপরে রয়েছে চার্জম্যান ফ্যাক্টরির ক্ষেত্রে সায়েন্স শাখায় ডিগ্রি কোর্স পাস হলে তবেই আবেদন করতে পারবে, বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এরপরে রয়েছে চার্জম্যান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস হলে তবেই যোগ্য হবে, 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। সমস্ত পদের ক্ষেত্রে যাবতীয় বয়সের ছাড় দেওয়া হয়েছে। প্রার্থী বাছাই করবে ভারতীয় নৌবাহিনী, ইন্ডিয়ান নেভি, সিভিলিয়ান এন্ট্রান্স টেস্ট INCET পরীক্ষার মাধ্যমে। কম্পিউটার বেসড টেস্ট হবে প্রতিটি রাজ্যেই। 90 মিনিটের পরীক্ষাটা হবে। জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ GI 25 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথে 25 নম্বর, ইংলিশে 25 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকেতে 25 নম্বর। এরপরে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা হবে। তোমরা দরখাস্ত করবে 20 জুলাই থেকে 2রা আগস্টের মধ্যে এদের এই ওয়েবসাইটে গিয়ে। আর তখন পরীক্ষার ফি বাবদ 295 টাকা, তবে তপশিলি, প্রতিবন্ধী, মহিলা, প্রাক্তন সমরকর্মীদের কোনো রকম পরীক্ষার ফি দিতে হবে না। এরপরে যেটা রয়েছিল দেখব যে WBCS প্রিলি ফল বেরোলো, নতুন বিজ্ঞপ্তি আগামী মাসে। কি বলেছে না, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2023 সালে WBCS প্রিলিমিনারি ফল প্রকাশ হয়েছে। সফল কতজন হয়েছে প্রিলিমিনারি পরীক্ষায়, 4960 জন প্রার্থী। এবার কাট অফ নম্বর দেওয়া হয়েছে। জেনারেলদের বেলায় কাট অফ কত, 101.25। ওবিসিদের ক্ষেত্রেও তাই, ওবিসি A ক্যাটাগরি, ওবিসি B ক্যাটাগরি আর জেনারেল একই। তপশিলি জাতিদের ক্ষেত্রে 94.50, তপশিলি উপজাতিদের ক্ষেত্রে 76.25। এরপরে কি রয়েছে আরেকটু দেখে নিই, কি রয়েছে না, যাবতীয় আরও তথ্য তোমরা এই WBCS এর এই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে। মেন পরীক্ষা কবে হবে না, 16, 17, 18 ও 20 আগস্ট। অন্যদিকে অন্যদিকে 2024 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা। আগস্ট মাস নাগাদ পরীক্ষা হবে। 15ই ডিসেম্বর 2024 সালে WBCS পরীক্ষায় সিলেবাস কোনো রকম বদল হচ্ছে না। এছাড়া 2027 সালের পরীক্ষা WBCS এর পরীক্ষারও কোনো রকম সিলেবাসের বদল আনা হবে না, এটাই বলা আছে। এরপরে কি রয়েছে একটু দেখে নিই। এরপরে যেটা রয়েছে, রেলে 35টি চাকরি, কি বলা হয়েছে, হসপিটালিটি মনিটর পদে 35 জন লোক নেওয়া হবে। রেলে 35টি যেটা চাকরি নেওয়া হবে সেটা হসপিটালিটি মনিটর পদে 35 জন লোক নেওয়া হবে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে 51 জন ট্রেডসম্যান নেওয়া হবে। কি বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবল, টেলর মানে হচ্ছে দর্জি, ও কনস্টেবল কেভলার মানে হচ্ছে মুচি অর্থাৎ দর্জি এবং মুচি পদের জন্য 51 জন ছেলে মেয়ে নেওয়া হয়েছে। মাধ্যমিক পাসরা সংশ্লিষ্ট ট্রেডে, কি বলা আছে বাকিটা দেখি, মাধ্যমিক পাসরা সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তবেই আবেদন করতে পারবে। মানে এই টেলর এবং কবলার পদের জন্য 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর মাধ্যমিক পাসরা ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের ডিপ্লোমা কোর্স হলে তবে যোগ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।